নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এবার তো মনে হচ্ছে যে ইলেকশন কমিশন উল্টো খেলা খেলতে শুরু করলো তৃণমূলের সঙ্গে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার ইলেকশন কমিশন যেন কড়াই গন্ডায় হিসেব নেওয়া শুরু করে দিল। বুঝিয়ে দিতে শুরু করলো যে কে আসল ক্ষমতার অধিকারী। এতদিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, পাশ কাটিয়ে গিয়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝখানে দিল্লি গিয়ে বেশ হম্বিতম্বি করে এসছেন, জ্ঞানেশ কুমারকে নাকি বাঙালির ক্ষমতা দেখিয়ে এসছেন। আর তারপরেই যেটা দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন এবার উল্টে এই রাজ্যের তৃণমূল সরকারকে ক্ষমতা দেখানো শুরু করে দিল। কেন বলছি এই কথা? কেননা বন্ধুরা, একটা খবর হয়েছে, আর সেই খবরটা বেশ বড় খবর। খবরটা কি? খবর যেটা হচ্ছে যে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ উঠেছিল রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে, সেই ঘটনায় এবার তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। এবং এই যে নির্দেশ, এই নির্দেশ সংশ্লিষ্ট 2 জেলার জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে বলবৎ করার নোটিশ পাঠিয়ে দিয়েছে কমিশন। কমিশন আরও জানিয়েছে যে এই যে নোটিশ পাঠানো হলো, এই নোটিশের ভিত্তিতে কাজ হলো কি না সেই বিষয়েও কিন্তু রিপোর্ট দিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে চলছিল, সেই 2 ইআরও এবং 2 এইআরওকে সাসপেন্ড করেছিল কমিশন প্রায় মাস দেড়েক আগেকার কথা। শুধু তাই নয়, সেই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যের সেই সময়ের মুখ্য সচিব মনোজ পন্থকে বলেছিল নির্বাচন কমিশন, এবং শুধু একবার নয়, এই নিয়ে দুবার মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল কমিশন। পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও কিন্তু সেই সময়ই নির্বাচন কমিশন বলেছিল। এখন তো আর রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে মনোজ পন্থ নেই, তার বদলে এখন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। যে নন্দিনী চক্রবর্তীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় খাপ্পা হয়ে গিয়েছিলেন, সেই নন্দিনী চক্রবর্তীকেই এখন রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই মনোজ পন্থকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত সচিবদের প্রধানের দায়িত্ব দিয়ে বসে আছেন। কেননা এই মনোজ পন্থী রাজ্যের মুখ্য সচিব থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নির্বাচন কমিশনের যে নোটিশ, সেই নোটিশটা এড়ানোর ব্যবস্থা করেছিলেন। এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশন ডেকে পাঠানোর পর তিনি দিল্লিতে গিয়ে হাজিরাও দিয়েছিলেন, বলে এসেছিলেন যে নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হবে, তবে ধীরে ধীরে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ রক্ষার কাজ, সেই মুখ রক্ষার কাজটা কিন্তু এই মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে থাকার সময় নির্বাচন কমিশনে গিয়ে করেছিলেন। এখন মনোজ পন্থের জায়গায় এখন নন্দিনী চক্রবর্তী এসছেন ঠিকই, কিন্তু নির্বাচন কমিশন তার সেই যে পুরনো নোটিশ, সেই নোটিশের কথা কিন্তু ভোলেনি। আর সেই নোটিশটাই নতুন করে এবার রাজ্যকে না পাঠিয়ে সরাসরি জেলা শাসকদের পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বুঝুন খেলা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন না যে আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না, সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গোয়ের সঙ্গে এবার কোথাও যেন নির্বাচন কমিশন পাল্টা খেলা শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই যে 2 ইআরও এবং 2 এইআরও ছাড়াও আরও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, সেই নির্দেশটা কি করে এড়ান, কি করে এবার এড়াতে পারেন, সেটাই এবার মনে হচ্ছে নির্বাচন কমিশন দেখতে চাইছে। এখন এই যে 5 কর্মী, এরা কারা? বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসেবে কাজ করেছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের জন্য ওই 2 দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন। এখন এদের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ ছিল যে ভোটার তালিকায় বেঠিক অন্তর্ভুক্তি করেছে এরা। তার পাশাপাশি নির্বাচন নিবন্ধন সংক্রান্ত যে তথ্য সম্ভার কমিশনের রয়েছে, তার গোপনীয়তা বজায় রাখতেও এই আধিকারিকরা ব্যর্থ হয়েছেন বলে কমিশন কিন্তু বলেছিল। অর্থাৎ এই 5 কর্মী আসলে রাজ্য সরকারের হয়ে কোথাও যেন চরবৃত্তির কাজ করছিল। মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে টিকটিকির কাজ করছিল। আর এই টিকটিকিদেরই নির্বাচন কমিশন শাস্তি দেওয়ার নির্দেশ নবান্নকে কমিশন দিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি পানিশমেন্ট দেবেন না, কারো চাকরি খাবেন না। তো সেই সময় তো ব্যাপারটা থেমে গিয়েছিল, কিন্তু সেই যে ব্যাপার সেটা কিন্তু আবারও এবার জাগিয়ে উঠেছে।
আর চাগিয়ে উঠেছে কখন? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলে এসছেন, বাঙালির ক্ষমতা দেখিয়ে এসছেন। এবং এখানেই তিনি থেমে থাকেননি। আজকে আবার তিনি বারুইপুরের জনসভায় কি বলেছেন? যে পিসি যাবেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এবার জ্ঞানেশ কুমারকে দেখতে যাবেন, জ্ঞানেশ কুমারকে নাকি তিনি ক্ষমতা দেখাতে যাবেন। কিন্তু এই কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তখনই যেটা দেখা গেল যে নির্বাচন কমিশনের তরফ থেকে পাল্টা একটা খেলা খেলে দেওয়া হলো। এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের সময়ই জ্ঞানেশ কুমার পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছিলেন যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু হম্বিতম্বি চলবে না, রাজ্যের যেসব বিএলওরা কাজ করছেন তাদের বেতনের ব্যবস্থা করতে হবে, তাদের বেতন কেন আটকে আছে সেই বেতন তাড়াতাড়ি ছাড়তে হবে। আর এই যে নির্বাচন কমিশনের আধিকারিকদের উপরে হামলার চেষ্টা হচ্ছে, সি মুরুগানের মতো নির্বাচনী আধিকারিককে ঘিরে ভয় দেখানোর চেষ্টা চলছে, এইসব কিন্তু বন্ধ করতে হবে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে যতই হম্বিতম্বি করে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করুন না কেন, ভেতরে জ্ঞানেশ কুমার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ক্লাস নিয়ে ফেলেছেন সেটা কিন্তু এখন বেশ বোঝা যাচ্ছে। এবং এই জ্ঞানেশ কুমার যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস নিয়েই ক্ষান্ত থাকবেন না, চুপ থাকবেন না, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা এবার মনে হচ্ছে যে শুধুমাত্র ভাইপো নয়, ভাইপোর পর এবার পিসিকেও এই জ্ঞানেশ কুমার ভোটের আগে মনে হয় খেলা দেখাতে চলেছেন। তা না হলে যে মামলাটা এতদিন ধামাচাপা পড়ে গিয়েছিল, মিডিয়া প্রায় ভুলেই গিয়েছিল, সেই মামলা, সেই ইস্যুটাকে সামনে রেখে যেভাবে নির্বাচন কমিশন একেবারে নবান্নকে পাশ কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা না দিয়ে সরাসরি জেলা শাসকদের হুকুমটা দিয়ে বসলো, এরপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় চেল্লামিল্লি শুরু করবেন যে গণতন্ত্রের পরিকাঠামো ভেঙে ফেলা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন রাজ্য চালাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন সেই সবে যে কিছুই ভয় পায় না, এবং প্রয়োজন পড়লে যে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠুকে দিতে পারেন, সেটা জেনেও যে নির্বাচন কমিশন পিছু হটছে না, তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম জ্ঞানেশ কুমারের লড়াই যে আরও বাড়তে চলেছে, জমতে চলেছে, জমে ক্ষীর হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভোট ঘোষণার পর তো পুরো রাজ্যের সমস্ত কিছুই নির্বাচন কমিশনের হাতে চলে যাবে, কিন্তু তার আগেই যে একটা ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করে যে নির্বাচন কমিশন এই 2-3 মাসও তাকে শান্তিতে থাকতে দেবে না, সেটাই কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তার ফলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় রকম একটা ফ্যাসাদে পড়তে চলেছেন, তার যে দিন রাত হারাম হতে চলেছে, সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তার কারণ কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হম্বিতম্বি, আঙুল উঁচিয়ে কথা বলা? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।